আবারও সাফল্য চন্দননগর পুলিশের। ডানকুনি থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ৬টি বাইক উদ্ধার করলো ডানকুনি থানার পুলিশ। আজকেই চন্দননগর পুলিশের ডিসিপি যিনি রয়েছেন তিনি আজকে ডানকুনি থানায় সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডানকুনি থানা এলাকার বিভিন্ন জায়গা থেকেই বাজার বা বাড়ির সামনে বা দোকানের সামনে থেকে অনেকগুলি বাইক চুরি গিয়েছিল এবং যারা বাড়ির বাইকের যারা মালিক রয়েছেন তারা ইতিমধ্যে ডানকুনি থানায় লিখিত অভিযোগ করেছিল এবং সেই তদন্তে তারা বিভিন্ন জায়গা থেকেই মোট ৬টি বাইক উদ্ধার করে এবং তাদের সেই সমস্ত বাইকগুলোকে আজকে নথিপত্র দেখার পর সংশ্লিষ্ট যারা মালিক রয়েছেন বাইকের তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে বাইকগুলো সেগুলো ডানকুনি থানা এলাকা থেকে চুরি হলেও এইগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতেই পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ আন্তঃজেলা অর্থাৎ হুগলি জেলার বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে কিন্তু এই বাইকগুলোকে তদন্ত করতে গিয়ে পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং আজকে ৬টি বাইক মালিক যারা রয়েছে বাইকের তাদেরকে তুলে দিল। পুলিশ কমিশনারেট ডানকুনি থানা তাদের সেখানে অফিসাররা গত ৩ মাসে বেশ কিছু বাইক চুরি গেছিল এবং মন্দিরে চুরি ঘটনা ঘটেছিল। এরা চারদিকে খবর নিয়ে সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে সেইগুলোতে যারা যারা জড়িত ছিল একের পর এক অ্যারেস্ট করা হয়, তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এসে তাদের লিডিং স্টেটমেন্ট ফলো করে আমরা বিভিন্ন জায়গা থেকে সেই মোটরসাইকেলগুলো এবং মন্দিরে একটা চুরি হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন কত সামগ্রী আছে, সেই সামগ্রীগুলো আমরা উদ্ধার করেছি। আজকে সাংবাদিক সম্মেলন করার কারণ একটাই, বিভিন্ন সময় যে চুরি ঘটনাগুলো ঘটে সেইগুলো পেপারে বা সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয়, কিন্তু পরবর্তীকালে সেগুলো রিকভারি হলো কিনা, সাধারণ মানুষ সেটা ফেরত পেলো কিনা, এইগুলো আর জানানো হয় না। তা আমরা সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলো আপনাদের জানিয়ে তাদেরকে ফেরত দেব। পুলিশের ওপর মানুষের আস্থা আছে এবং আমাদেরও আছে। আমরা বিভিন্ন সময় যে ভালো কাজগুলো করে থাকি সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই যে বাইকগুলো উদ্ধার করা হলো, সাধারণ মানুষের অনেক মূল্যবান সামগ্রী, এইগুলো যে ফিরে পাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইগুলো তাদের সকলে জানতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে এই অনুষ্ঠান। আমরা কোর্ট অর্ডারও হয়ে গেছে, কোর্টের অর্ডার নিয়ে আজকে সেই বাইকগুলো ৬টা বাইক আছে আমাদের কাছে এবং মন্দিরের যেগুলো চুরি গেছিলো জিনিস সেগুলো তাদের যথাযথ মালিকদের কাছে ফেরত দিয়ে দেবে। সাহেব, এই যে যাদের ধরলেন ধরা হলো তাদের কি একটা জেলা থেকে না বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে? না, জেলার বিভিন্ন জায়গা থেকে। ওটা তো একটা টিম হিসেবে কাজ করে, ক্রিমিনালদের যে গ্যাং হয় তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করেছি। পরপর একজনকে ধরা হয়েছিল, তার সাথে জড়িত ছিল, তার স্টেটমেন্ট নিয়ে তারপর তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশনের যে প্রসেস আছে সেইভাবে। কি মনে হচ্ছে কোনো আর গ্যাং জড়িত আছে বলে মনে হচ্ছে আপনার? আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, এই মালও রিকভারি হয়ে গেছে। এখন পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে স্যার? 4 জন অ্যারেস্ট হয়েছিল বাইক চুরির কেসে, আর এই মন্দির চুরির ঘটনায় 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবই কি স্থানীয় বলে মনে হয় স্যার, না বাইরে? না, স্থানীয় সব ক্ষেত্রে নয়, হয়তো লোকাল লোক কিপার থাকে, তার সাথে বাইরের লোক জড়িত হয়। জেলে যখন যায় সেই সময় অনেক সময় এদের আলাপ হয়, সেই সময় গ্যাং ফর্ম করে, এইভাবে ক্রিমিনালদের গ্যাং অপারেট করে। আপনার মন্দির থেকে যে সব অবশ্যই ধন্যবাদ, খুব যথেষ্ট ধন্যবাদ। এবং এত ভালো লাগছে যে বলার নেই। তার কারণ হচ্ছে আমার গোপালগুলো ঘুমাচ্ছিল, মশারি থেকে খুলে তুলে নিয়ে চলে এসেছিলো এরা। মানে এত কষ্ট ছিল বলে বোঝাতে পারবো না। কতদিন হয়েছিল এটা চুরি হয়েছিল? হ্যাঁ, 1.5 মাস। 1.5 মাস হয়েছিল। ওটা বাড়ি থেকেই হয়েছিল? বাড়ি থেকে, আমার বাড়ির সাথে লাগোয়া গড়মতি, সেই মন্দির থেকে সব তুলে নিয়ে চলে এসেছিল, দেবী ঘটগুলো পর্যন্ত। আপনি থানায় কমপ্লেন করেছিলেন? থানায় কমপ্লেন করেছিলাম, আর এনারা খুব চেষ্টা করেছেন। কেন বলবো, মানে 1.5 মাস প্রতিদিন রাত্রিবেলা এনারা গেছেন, আমি দেখেছি তো, মানে প্রচুর পরিশ্রম করেছেন এনারা, মানে যথেষ্ট ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রানু দাস। এবং যেমনটা পুলিশ বলছে যে এই যে উদ্ধার কাজ সেটা আগামী দিনেও চলবে, তবে যেমনটা সাধারণ মানুষকে কিন্তু সচেতন হবে। দেখা যায় অনেক ক্ষেত্রে, যেমনটা পুলিশের অনুমান, যে অনেকে বাইকের চাবি হ্যান্ডেল লক করেন না, যেখানে সেখানে রেখে চলে যান। অনেকে আবার দেখা যায় বাইকের চাবি খুলতেই ভুলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুষ্কৃতীদের কিন্তু আরো সহজ হয়ে ওঠে এই সমস্ত বাইকগুলোকে নিয়ে চম্পট দেওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা জানতে পারছি আমরা, ডানকুনি থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় 6টি বাইক খোয়া গেছিল, চুরি গেছিল এবং সেই বাইকগুলোকেই পুলিশ তদন্ত করতে নেমে
উদ্ধার করেছে এবং আজকে তাদেরকে যারা এই বাইকের মালিক রয়েছেন সংশ্লিষ্ট পেপারপত্র দেখার পর সেই বাইকের মালিকদের হাতে সেই বাইক তুলে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতেও পেশ করেছে এবং আজকে পুলিশের যে কাজ যে 6টি বাইক উদ্ধার হলো সেখানে যারা বাইকের মালিক রয়েছেন তারা বলছেন তারা যথেষ্ট খুশি। অনেকেই তো তারা আশাই ছেড়ে দিয়েছিলেন যে তাদের বাইক তারা আবার ফিরে পাবে কিনা, সেই জায়গায় বেশ কয়েক মাসের মধ্যেই সেই বাইক আবার ফিরে পাওয়া স্বভাবতই বাইকের যারা মালিক তারা পুলিশের যে উদ্যোগ সেই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।